হরে কৃষ্ণ। জগতে রাধা নামে একটা কলঙ্ক আছে। সকল দেবীকে মা বলা হলেও রাধাকে মা বলা হয় না। সে সম্বন্ধে আজকে আলোচনা করা হবে। বেদেতে বলা হয়েছে, আদিকালে অনাদিকালে পরমব্রহ্ম শ্রী গোবিন্দ একা ছিলেন, একমেব অদ্বিতীয়ম, তার কোনো দ্বিতীয়জন ছিল না। কিন্তু একা একা যেহেতু আনন্দ করা যায় না, তাই বেদেতে বলা হলো একমেবা বহুস্যাম, তিনি বহু হবেন। ঋগ্বেদ জানালেন দ্বেধা পতয়ে, তাই ভগবান পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ রাধা ভাবে আবির্ভূত হলেন। এ সম্বন্ধে নারদ পঞ্চরাত্রে মহর্ষি নারদ জানিয়েছেন। সৃষ্টির আদিকালে ভগবান পরম ব্রহ্ম তিন পুরুষ অবতার রূপে আবির্ভূত হন। এই তিন পুরুষ অবতার কারণদোষায়ী, গর্ভদোষায়ী এবং ক্ষীরোদোষায়ী বিষ্ণু। প্রথম যে পুরুষ অবতার, সেই পুরুষ অবতার রাধারানীর কাছ থেকে আবির্ভূত হন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা এই প্রথম পুরুষ অবতার কারণদোষায়ী বিষ্ণু। যেহেতু কারণদোষায়ী বিষ্ণু রাধারানীর কাছ থেকে আবির্ভূত হন, তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননী, জগৎ জননী রাধারানী। কিন্তু এই যে চতুর্দশ ব্রহ্মাণ্ড, যেই ব্রহ্মাণ্ডে আমরা আছি, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল, নিম্নলোক এবং ঊর্ধ্বলোক, ভূ ভুব স্বর্গ, জন তপ সত্য, এই সপ্তলোক, এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের জননী হচ্ছেন মা দুর্গা। কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননী হচ্ছেন রাধারানী। সে সম্বন্ধে দেবর্ষি নারদ বলেছেন, শ্রীকৃষ্ণ জগতাং তত জগন্মাতা চ রাধিকা, অর্থাৎ শ্রীকৃষ্ণই জগতের পিতা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পিতা এবং মহেশ্বর, আর জগৎ জননী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননী রাধা ঠাকুরানী। অতএব যারা মনে করেন যে অন্য দেবীকে মা বলা যায়, রাধারানীকে মা বলা যায় না, এটি ভ্রান্ত। এবং যারা দুর্দুষ্টবশত রাধা নামে নিন্দা করেন, রাধা এলো থেকে, রাধা নামের কোনো গন্ধ নেই কোনো শাস্ত্রে, এইরূপ নিন্দাকারী, বিরুদ্ধাচারী, মূর্খ, অতি পাপী এবং তারা ভগবত বিদ্বেষী। তাদের পরিণাম সম্বন্ধে দেবর্ষি নারদ বললেন, তারা কুম্ভীপাক নরকে তপ্ত তৈলে ব্রহ্মার স্থিতিকাল পর্যন্ত নরক ভোগ করবে। কুম্ভীপাকে তপ্ত তৈলে তিষ্ঠন্তি ব্রহ্মণ শতম। অতএব সকলে সাবধান থাকবেন, রাধারানীকে মা বলা যাবে না, এটি একেবারেই ভুল। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের।